আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সংসারে চাইতে গুঁড়ো গাড়াতেছে, দেখতে একটা নাদুস নুদুস। আহারে আমার কলিজার টুকরা বউ, তুমি কি ঠিক আছো সোনা বউ? আমি একদম ঠিক আছি মাই ডার্লিং। আমি তোমার কত ভালোবাসি আমার সোনা বউ। আউ, আমার বাচ্চা হইলো নাকি? ও মাই গড। ওরে মোর সুবহানাল্লাহ, একলাগে চাইতে হইছে, এরপর আরো একটা। এদিন লড়ে সরে না, এবার এদিন লড়ে উঠছি। দেই দেই শ্বাস করে নি, দেই দেই। ও মা করে এই কারণটা কি? আমার তো খটকা লাগতে আছে, এই পুয়া তো আমার না নয় না দেখতে। এত রাঙ্গা সাঙ্গা কারণটা কি? শয়তান্য মাতারি, কি খবর? মাতারি, এই পুয়া আমার না। আপনি কি আমার সন্দেহ করতে আছেন? শয়তান্য বেরিয়ে, এই পুয়া আমি জন্মদিন নাই। তাইলে কি এই বুয়া আরেকবারের বেড়ায় জন্ম দিতে? তুই পরকিয়া করছো বেটি? কি? আমার নামে তোমার কথা একবারে জানি বুঝে যাবো। কি বেটি, তুই আমার গায়ে হাত দিছো? তোরা তো লাভ 3 লাখ থাকবো না তোর লাগে না। মুইও করবো না তোর সংসার, যা। শয়তান নেবে। একদিন এই হাঁস এবং পিঁপড়াটা সমুদ্রের মাঝখানে আটকা পড়ে গিয়েছিল, যার কারণে তাদের কাছে খাওয়ার মতো অল্প একটু পানিই বেঁচে ছিল। ডাব 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 ডাব। কিন্তু যখনই পিঁপড়াটা পানি খেতে যায়, তখনই হাঁসটা চাপ মেরে তার পাইপটাকে বন্ধ করে দেয় আর নিজেই সবগুলো পানিকে খেয়ে ফেলে, যার কারণে তাদের কাছে খাওয়ার মতো আর কিছুই ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে তারা একটা ছোট্ট দ্বীপের মধ্যে পৌঁছে যায়, যার কারণে তারা এতটাই খুশি হয়ে যায় যে আলমের জনম। তখনই তারা খাওয়ার জন্য একটা নারিকেল গাছে একটা নারিকেলকে দেখতে পায়। চলো ভাই। এই জন্য পিঁপড়াটা জলদি করে সেই নারিকেল গাছে উঠে নারিকেলটাকে পেরে দেয়। এরপর হাঁসটা নারিকেলের উপর ছিদ্র করে নারিকেলের পানি খেতে শুরু করে দেয়। কিন্তু তখনই পিঁপড়াটাও তার কাছ থেকে খুঁজতে শুরু করে দিলে হাঁসটা তাকেও খেতে দেয়। হিসাব বোঝো না, দুধু খাও। কিন্তু হাঁসটা এতটাই শয়তান ছিল যে যখনই পিঁপড়াটা পানি খেতে যায়, তখনই সে তার আঙুল দিয়ে পিঁপড়াটার পাইপটাকে বন্ধ করে দেয় আর সবগুলো পানিকে নিজেই খেয়ে ফেলে। এই ভালুকটা যখনই আপেল খেতে শুরু করে, তখন সে একদমই জানতো না যে সেই আপেলের মধ্যে একটা চালাক পোকা লুকিয়ে আছে। এজন্য সে কোনো কিছু না ভেবে পুরো আপেলটাকেই খেয়ে ফেলে, যার কারণে সেই পোকাটা সোজা তার পেটের মধ্যে চলে যায়। এজন্য সে যখনই অনেক শান্তিতে ঘুমাতে যাবে, তখনই হঠাৎ করে তার পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে শুরু করে দেয়, যার কারণে তার পেটে অনেক ব্যথা শুরু হয়ে যাওয়ার কারণে সে অনেক ভয় পেয়ে জলদি করে মুগলির কাছে চলে যায়। কিন্তু তখন মুগলি তাকে বলে, তুমি এই মাছগুলোকে খেলেই তোমার পেট ঠিক হয়ে যাবে। এজন্য ভালুকটা এক এক করে অনেকগুলো মাছকে খেয়ে ফেলে। কিন্তু মাছ খাওয়ার পর তার পেট ঠিক হয়ে যাওয়ার পরিবর্তে আরো বেশি ব্যথা শুরু হয়ে যায়। এজন্য মুগলি একটা দূরবীন দিয়ে তার পেটের মধ্যে কি সমস্যা হয়েছে তা দেখতে শুরু করে। কিন্তু সে তার পেটের ভেতরের খারাপ অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় একটা পোকা তার পেটের মধ্যে বসে বসে অনেক মজা করে মাছ খাচ্ছে। যা দেখার পর মুগলি অনেক ভয় পেয়ে ভালুকটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর তার মুখটাকে খুলে দিয়ে তার সামনে একটা আপেল রেখে দেয়। সে চাইছিল সেই পোকাটা যেন তার পেট থেকে বের হয়ে আপেলের মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই পোকাটা তার পেট থেকে বের না হয়ে বাঁশি বাজিয়ে তার বন্ধুদেরকেও তার পেটের মধ্যে ডেকে নেয়, যার কারণে ভালুকটা অনেক রেগে মুগলির মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেই পোকাগুলো তার পেটের মধ্যে ডিস্কো পার্টি শুরু করে দেয়। এজন্য মুগলি অনেক রেগে সেই পোকাগুলোকে মারার জন্য ভালুকের পেটের মধ্যে একটা মুরগিকে ঢুকিয়ে দেয়। মুরগিটাও সেখানে গিয়ে পোকাগুলোর সঙ্গে অনেক মজা করে নাচতে শুরু করে দেয়। এজন্য ভালুকটাও তাদের গানের তালে তালে একদমই হিরো আলমের মতো নাচতে শুরু করে দেয়। এসব দেখে মুগলির একদমই সহ্য হচ্ছিল না। এজন্য সে বুদ্ধি খাটিয়ে অনেকগুলো পচা এবং দুর্গন্ধযুক্ত পানি তৈরি করে ভালুকের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে পোকাগুলোর পাটি সেখানেই নষ্ট হয়ে যায়। তখনই মুগলি একটা ডান্ডা নিয়ে পোকাগুলোকে মারার জন্য তাদের বের হওয়ার আশায় ভালুকটার মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই হঠাৎ করে ভালুকটা অনেক জোরে একটা পাত মেরে দেয়, যার কারণে সেই পাদের দুর্গন্ধে মুগলি সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সেই পোকাগুলো সুযোগ পেয়ে ভালুকটার পাছা দিয়ে তার পেট থেকে বের হয়ে সোজা মুগলির পেটের মধ্যে ঢুকে যায় আর তার পেটের মধ্যেই পার্টি শুরু করে দেয়।